আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কেন মন খারাপ করছো? তুমি তো কোনো দোষ করোনি, তাই একদম মন খারাপ করবে না। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য করে মানুষের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। নিজের অজান্তেই আশাবরী চৌধুরীর মতন মানুষকে সাজা পাইয়ে রাজনৈতিক জগতে সাড়া ফেলে দিয়েছে। এই সুযোগটা সদ্ব্যবহার না করলে তো বোকামো হবে। সুনন্দি, আপনি আগে একটু মিষ্টি মুখ করুন। আসলে কি বলুন তো, আমাদের ফুলকিটা না আস্ত একটা পাগলি, ও চট করে মেনে নেবে না। ও যখন প্রয়োজনটা নিজেই বুঝবে তখন ঠিক যোগদান করবে, তার আগে না। বেশ, আমি তাহলে সেই দিনটার অপেক্ষায় রইলাম। আমি বরং তখন মিষ্টি মুখটা করে যাব। আজ আসি। ওমা, কিচ্ছু খাবেন না বুঝি? খাবো তো, নিশ্চয়ই খাবো। সুসংবাদটা পাই, তারপরে সে খেয়ে যাবে। আজ ছুটি। ফুলকি, রাজি হলে না কেন তুমি? আরে বাবা, তোমার কাছে তো একটা সুযোগ ছিল সরাসরি জনগণের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করার। ধানু দিদি, তা তো আমি এমনিতেই দাঁড়াতে পারি, কিন্তু তখন লোকজন বলবে যে আমি রাজনীতি করব বলে ম্যাডামের পর্দা ফাঁস করেছি। আর তাছাড়া আমি তো একজন খেলোয়াড়, বলো, আমি শুধু শুধু রাজনীতি কেন করতে যাব? আরে বাবা, খেলোয়াড় হয়েছে তাতে কি হয়েছে? দেখো, সুনন্দা সমাজপতি যেমনটি বলছিলেন তেমনটি করলে তোমার ভালোই হতো। এদি ভাই, কিছু বোঝা না ওকে, বল না। আরে বাবা, জনগণের মঙ্গল হবে তুমি এলে। আরে বাবা, তোমার দাদা কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, আমরা তো এমনিতেই মানুষের ভালো করব। আর তাছাড়া এই মুহূর্তে আমরা এটাও জানি না যে রাজমহলের লোকজন কি কি সমস্যার মধ্যে আছে। আগে তো ওটা জানতে হবে নাকি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ফুলকি, সুনন্দাদি যে কথাগুলো বলে গেলেন তাতে করে তো আমার চিন্তা ধরে গেল গো। না মানে দেখো, তোমার বিরুদ্ধে শাসক দল ঠিক কি প্ল্যান করছে সেটা তো জানাটা দরকার। ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না, কোনোভাবেই কিন্তু ওরা চুপচাপ বসে থাকবে না। শুনুন শুনুন শুনুন, এই ঘোষণা রাজমহলের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য। আমরা জানতে চাই যে আপনারা কেমন আছেন, আপনাদের দিন কেমন কাটছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের জানান। সরাসরি জানাতে অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনারা একটা কাগজে লিখে আমাদেরকে জানান। আর এই যে এই বাক্সতে যেখানে লেখা আছে কেমন আছো রাজমহল, সেখানে ফেলে দিন আপনারা। আসলে কি বলুন তো, দিনের শেষে আমার একটাই চিন্তা যে আপনারা সবাই ভালো আছেন কিনা। আরেকদিকে দেশ জুড়ে হাওয়া ওঠে, নতুন হাওয়া, জাগরণের নব জোয়ার, রাজকুমারী মহল ফেলে রাস্তায় নেমেছেন, বিজয়ী ঘোষণা করছেন। এতদিন তো আমরা রাজপরিবারের থার্ড বাড়িই দেখেছি। ঠিক বলেছে, রাজকুমারী মনে হচ্ছে আলাদা, সবার থেকে আলাদা। শুনুন শুনুন শুনুন, আমরা সবাই জানতে চাই যে আপনারা কেমন আছেন, আপনাদের দিন কেমন কাটছে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের জানান। আর সরাসরি জানাতে যদি অসুবিধা হয় কোনো চিন্তা নেই, আপনারা আমায় চিঠি লিখুন। আপনারা চিঠি লিখে এই যে এই বাক্সটা দেখতে পাচ্ছেন, এই বাক্সের মধ্যে ফেলে দিন। আশা করি আপনারা সবকিছু বুঝে গিয়েছেন। আপনাদের সমস্যা যতই বড় হোক বা যতই ছোট হোক, আপনারা চিঠি লিখে এই বাক্সে ফেলে দিন। লিখতে কিন্তু কোনো সংকোচ করবেন না, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার।
তোমাদের ধরো জেঠিমা দাও দাও দাও। খুব ভারী গো, এমন করে তো রাজবাড়ি থেকে কেউ কোনোদিন আসেনি। তুমি তো রাজকুমারী নও মা, তুমি তো আমাদের মেয়ে। জেঠিমা একটু ভরসা করো না, তোমাদের আর কোনো কষ্ট আমি হতে দেব না। তোমাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমার বাড়ি কোথায় গো? ওই তো, ওটা আমাদের বাড়ি। চলো। এসো। শুনুন শুনুন শুনুন, এই ঘোষণা রাজমহলের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য। আমরা জানতে চাই যে আপনারা সবাই কেমন আছেন, আপনাদের দিনকাল কেমন কাটছে, আপনাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা। আপনাদের যদি কোনো অসুবিধে হয় আপনারা আমাদের জানান। সরাসরি বলতে পারছেন না, কোনো চিন্তা নেই, আপনারা চিঠি লিখুন। আপনারা চিঠি লিখুন আমাদের। চিঠি লিখে আপনারা এই যে আমাদের এখানে একটা বাক্সটা দেখতে পাচ্ছেন, এই বাক্সর মধ্যে ফেলে দিন। আমরা সবাই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা এক হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শুনুন শুনুন শুনুন, কেমন আছো রাজমহল? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। আপনাদের যার যা সমস্যা একটা কাগজে লিখে এই বক্সে ফেলে দিন। আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। কি ব্যাপার, এখানে সব কি হচ্ছে? আসলে আমরা রাজবাড়ির তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি। রাজকুমারী ফুলকি রাজমহলের সকল মানুষের দুঃখ দুর্দশা এবং কষ্টের ব্যাপারে জানতে চায়, তাই জায়গায় জায়গায় গিয়ে আমরা এরকম বাক্স রাখছি। আপনারা সকলে আমাদের চিঠি লিখে জানাবেন। নিজেদের যা সমস্যা আছে এবার সরাসরি রাজকুমারীকে জানাবেন। তারপর রাজকুমারী নিজে প্রত্যেক কটা সমস্যাকে অ্যাড্রেস করবেন এবং তার সমাধান করার চেষ্টা করবেন। কেমন? বাবা, জীবনে তো এরকম ঘটনা কোনোদিনও শুনিনি। একেবারে সিংহাসন থেকে নেমে এসে প্রজাদের জন্য ভাবনা চিন্তা করছে। বোকা বানানোর জন্য নতুন কোনো ফন্দি ফিকির কিনা কে জানে। তাও তো রাজকুমারী এটুকু ভেবেছে মন্টুদা। ভালো যখন হচ্ছে তখন সমালোচনা করছো কেন? রাজকুমারীকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। রাজমহলে ভালো দিন আসছে। আরে বাবা, হাজার হোক এ মেয়ে তো আর আশাবরী চৌধুরীর মতো 2 নম্বরই নয় যে আমাদের দাবি রেখে নিজের কাজ হাসিল করে যাবে দিনের পর দিন। আদি, কান দিও না। আদিত্যদা, তুমি কেন মন খারাপ করছো? তুমি তো কোনো দোষ করোনি, তাই একদম মন খারাপ করবে না। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য করে মানুষের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। তাই তুমি একদম কষ্ট পাবে না, বুঝতে পেরেছো? সব ভালো হবে এবার।